আপনি যদি ইন্টারনেট খুলেন, নেট খুলেন, কোরআনের যদি একটা আয়াত খুঁজতে যান, সেখানে উলঙ্গ একটা মহিলা চলে আসবে, ঠিক কিনা কোন? কারণ এগুলো ইহুদিরা চালায়, এগুলো নন মুসলিমেরা চালায়, এগুলো মুশরিকেরা চালায়। আমরা তো এখন সেই নিজেদের ভিতরে আমরা যে নেট প্রযুক্তির ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকার কারণে আমাদের ওদের জিনিসগুলো আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। এরপর মানুষের কাছে আমানত নিজের গনিমতের মতো ব্যবহার করা আছে না নাই বলেন? রাষ্ট্রের সম্পদ বেগম বাড়িতে নিয়ে বাড়ি করেছে, ঠিক কিনা কোন? হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে। রাস্তার জন্য যখন টেন্ডার হয়, বরাদ্দ হয়, যে টাকা বরাদ্দ হয় তার 10% কাজ হয়, বাকি টাকাগুলো বিভিন্ন ঘাটে খরচ হয়ে যায়। এবং ইভেন মসজিদ নির্মাণের জন্য মিডল ইস্ট থেকে যখন টাকা পাঠানো হয়, সেখানেও একটা পার্সেন্টেজ দিয়ে দিতে হয়, ঠিক কিনা বলেন? এগুলো কি নিজের সম্পদ মনে করছে? আমি সুন্নতি মাদ্রাসার 2005 সালে সুন্নতি মাদ্রাসার জন্য আমি তখনও ভার্সিটিতে জয়েন করিনি, আমি তখন স্টুডেন্ট। তো একজন থেকে 5,000 টাকা জাকাতের তুলে পাঠালাম। কিছুদিন পরে আমার জন্য 1200 টাকা পাঠানো হয়েছে। কেন? বলে একটা মানে জাকাত কালেক্টর হিসাবে আপনাকে একটা পাঠ দেওয়া হচ্ছে। একটা দুঃসংবাদের কথা বলছি, আমাদের ভিতরে কিছু কিছু ভাই আলেম ওলামা মাদ্রাসা মসজিদের জন্য এভাবে কিছু টাকা কেউ দিল আর কি, সেখানে একটা পোর্শন তারা খেয়ে ফেলতেছে। এটা একেবারে ঘরের কথা বলছি। আমি তো এটার জন্য তো আমি এটার জন্য তো চাকরি করি না, আমি তো এটা চাকর নই, আমি তো এটার কর্মচারী নই। আমি মাদ্রাসা মসজিদকে যদি কিছু হেল্প করতে পারি সেটা পরকালে পাবো, কিন্তু সেখান থেকে একটা পার্সেন্ট ঢুকে যাচ্ছে, রাষ্ট্রের সম্পদগুলো খেয়ে দিচ্ছে, একেবারে নিয়ে যাচ্ছে নিজের সম্পদের মতো, প্রত্যেকটা কাজে ঘুষ খাচ্ছে। এটা কিয়ামতের আলামত। আমানতকে নিজের আল্লাহর রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা, আমার কাছে দায়িত্বের আমানত, টাকা পয়সার আমানত, বিভিন্ন আমানত যখন আসবে সেটা আমি খেয়ানত করতে পারবো না। সম্পদ, গনিমতের সম্পদ, জাকাতকে নিজের মতো করে নিজের গনিমত পাবে মনে করে একটা পাট খেয়ে ফেলতেছে। আর এখন তো কি পাট, চট্টগ্রামের একজন চমৎকার, আপনারা চমৎকার বলবেন না কোন শব্দ ইউজ করবেন, ব্যবসায়ী যিনি কত হাজার কোটি টাকা নিয়ে গেছে জানেন তো? গেছে কি নেয় নাই? এগুলো কিয়ামতের পুরোটাই আলামত। মহিলারা পুরুষের নেতৃত্ব দেওয়া কিয়ামতের আলামত নয়? আল্লাহ রাব্বুল আলামিন কে নেতৃত্ব দিবে বলছেন? পুরুষ না মহিলা? পুরুষ। সেখানে মহিলা নেতৃত্ব দিচ্ছে, মহিলা মহিলার জায়গাতে থাকবে তাদের সম্মান নিয়ে, সেখানে নেত্রী মহিলা। দেশে তো কোনো পুরুষই নাই এমন মনে হতো এক এক সময়, অথচ যারা চেষ্টা করে যাচ্ছে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য, তাদেরকে সহযোগিতা না করে তাদের বিরোধিতা করছে। প্রশ্ন করে যে আপনার দলের মধ্যে মহিলা প্রধান নয় কেন, মহিলা নেত্রী নয় কেন? কি উত্তর দিবে? আল্লাহর কোরআন যা আছে সেটাই উত্তর দেওয়া উচিত। আমার মাকে নিয়ে আমি যদি কক্সবাজার যেতে চাইতাম, আম্মা তো ইন্তেকাল করেছেন, অন্ধকার কবরে চলে গেলেন, তো কক্সবাজার যাওয়ার সময় ড্রাইভারের সাথে কি মা কথা বলবে না আমি বলবো? আমি বলবো। যদি বলে যে না আমি তোর মা, আমি কথা বলবো, আমার প্রেস্টিজ নষ্ট হচ্ছে, তো সেটা তো একেবারেই অজ্ঞতাপূর্ণ কথা। মারা, মহিলারা মায়ের জাতি, তাদের সম্মান থাকবে। পুরুষের জন্য কিছু দায়িত্ব বন্টন আছে, মহিলার জন্য কিছু দায়িত্ব থাকবে, খেয়াল রাখবেন। এরপর মসজিদগুলো খুব সৌন্দর্য করছে কিন্তু মুসল্লি নাই, এটা কিয়ামতের আলামত। পাড়ায় পাড়ায় মসজিদ নির্মিত হচ্ছে। আমরা যখন বিভিন্ন প্রোগ্রামের জন্য বিভিন্ন জায়গাতে যাওয়ার চেষ্টা করি, মসজিদগুলো তালাবদ্ধ থাকে। মসজিদ তালাবদ্ধ থাকবে কেন? কি চমৎকার করে মসজিদ কারুকার্য করছে। সে মসজিদের মুয়াজ্জিনের বেতন 4,000 টাকা, ইমামের বেতন 5,000 টাকা, তারাবিতে টাকা তুলে 1 লাখ টাকা, আর ইমাম মুয়াজ্জিনকে কিছু দিয়ে বাকি টাকাগুলো ওনারা মসজিদের জন্য খরচ করছে। আরে আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত নিবে সেটা হচ্ছে কলব, অন্তর ঠিক থাকতে হবে। মসজিদ এত চাকচিক্য করছে কিন্তু মুসল্লি নাই, এটা কিয়ামতের আলামত।